আলেকজান্ডার, আমার সন্তান, তোমার মধ্যে সেই সেই সব গুণ আছে যা একজন শাহ। এবার কি হবে? আমাদের অতিথি তো আমাদের বিনাশের কারণ হয়ে দাঁড়াবে দেখছি। বাবা, একটা কথা আপনি আমায় বলতে চেয়েছিলেন, এবার একটা কথা আমি আপনার কাছে জানতে চাই। উনি আপনাকে রিপু বলে কেন ডাকলেন? কি সম্পর্ক রয়েছে আপনাদের? উনি আপনাকে কিভাবে চেনেন বাবা? প্রথমে তুমি এটা বলো যে একই ভুল তুমি দ্বিতীয়বার কি করে করতে পারো। প্রথমে তুমি দাসদের এখানে নিয়ে এসেছো, তারপরে এই মহিলাকে। এটা জানার পরেও যে দস্যু লোকের সুরক্ষার উপর সংকট নেমে আসতে পারে। আমি ওনাকে এখানে কেন এনেছি সেটা আমি আপনাকে আগেই বলেছি বাবা। এবার আপনি আমায় এটা বলুন যে ওই মহিলা আপনাকে দেখে কেন চমকে গেল, এবং ওই মহিলার আপনাকে দেখে চমকানোর সাথে আপনার মুখের ভাবটাও কিন্তু বেশ অন্যরকম হয়ে গিয়েছিল বাবা। কেন উনি আপনাকে রিপু বলে রাখলেন? কেন আপনাকে দেখে মনে হলো যে ওই মহিলা আপনাকে চেনেন এবং আপনার কথা মনে করার চেষ্টা করছেন? আমার মনে হয় যে আপনি ওনার পরিচয় জানেন। এবার বলুন বাবা, উনি কে? আমি ওই মহিলার ব্যাপারে কিচ্ছু জানি না। যেভাবে ওই মহিলা তোমাকে আপন ভেবে নিয়েছেন, হতে পারে উনি আমার মধ্যেও অন্য কারোর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। আর তুমি আমার অবাক হয়ে যাওয়ার কথা বলছো। এটাই তো স্বাভাবিক পুরো, কারণ আমি কোনোদিনও ভাবতেও পারি না যে তুমি বাইরের কোনো মানুষকে এখানে নিয়ে আসবে আর এভাবে লুকিয়ে রাখবে। কিন্তু বাবা, তুমি বলেছিলে না পুরো যে ওই মহিলা স্মৃতিশক্তি হারিয়ে গেছে? তাহলে হতেই পারে যে ওনার মনে কোনো আঘাত লুকিয়ে আছে, আর যে প্রশ্নগুলোর উত্তর তুমি চাও সেটা ওই মহিলাই তোমাকে দিতে পারবেন। উনি জানেন যে এই রিপু আসলে কে আর সে কোথায়। আর হ্যাঁ, নিজের প্রশ্নের উত্তর খোঁজার জন্য তুমি ওনাকে এখানে রাখতে পারবে না। বাবা, আপনি আমায় শিখিয়েছেন যে কোনো কাজ অসম্পূর্ণ ছাড়বে না। আর আমি ওনাকে এখানে এনেছিলাম কারণ উনি সংকটে ছিলেন। আর যে হাত আমি একবার ধরি সে হাত ছাড়তে আমি কোনোদিনও শিখিনি।
সন্তান পুড়ে যাবে। সব ঠিক আছে, আগুনে তো সব আমার কিছু সন্তান ঠিক পুড়ে আছে, যেত। আমার সন্তান সব এখানে ঠিক পুড়ে আছে, যেত। না, কিচ্ছু এখানে আমার হয়নি। সন্তান সুরক্ষিত নয়। শান্ত হও একটুখানি। আমার সন্তান এখানে একেবারেই সুরক্ষিত নয়। ও তো না, পুড়ে যেত। না, কিচ্ছু আমার হবে সন্তান না। এখানে সুরক্ষিত নয়। ওকে কিচ্ছু এখান থেকে হবে না কোথাও নিয়ে তোমার যেতে হবে। সন্তানের। মা, কিচ্ছু হবে না, তোমার ছেলে সুরক্ষিত আছে। এসো, বসো। আমার সন্তান। এসো মা, বসো। শান্ত হও মা। কিছু মনে পড়ছে মা? কোনো ব্যক্তি, কোনো নাম? রিপু? রিপু। হ্যাঁ, রিপু। রিপু বলে কাউকে চেনো তুমি? কে- 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 কে রিপু? সে যেই হোক না কেন, তার সঙ্গে তোমার অতীতের সম্পর্ক অবশ্যই আছে। মনে করার চেষ্টা করো মা। রিপু। আমার কিছু কিছু মনে নেই। কে রিপু? তুমি চেনো ওকে? না, আমি চিনি না, কিন্তু তুমি চেনো মা। মনে করো, মনে করো যে রিপু কে। আমি? হ্যাঁ, রিপু। রিপু মা, চেষ্টা করো। হ্যাঁ, রিপু। ওই রিপু? ওই রিপু? উনি কে মা? রিপু ওই? কে উনি? না রিপু? পুরু, মা, রিপু। কে রিপু? রিপু, রিপু, তুমি চেনো মা? রিপু, ওকে রিপু। কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না। কে রিপু? শান্ত হও তুমি মা, রিপু কে? শান্ত হও, কে রিপু? শান্ত হও, শান্ত হও। আমি জানি না, কিছু মনে পড়ছে না। আস্তে আস্তে সবটাই মনে পড়বে, কোনো ব্যাপার না। খাবারের ওপর রাগ করা উচিত নয়। আমি তাদের মধ্যে নই যারা খাবারের ওপর রাগ দেখায়। আমার খাওয়া হয়ে গেছে। এরকমটা প্রথমবার হয়েছে যে আমি ম্যাসিডোনিয়াতে রয়েছি আর আপনি আমাকে ছাড়া খাবার খেয়েছেন। বাধ্যতা ছিল, অভ্যেস করতে হবে এবার। কারণ এখন তোমার জীবনে অন্য কেউ এসেছে যার গুরুত্ব তোমার কাছে আমার থেকে বেশি। আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার নামে করেছি, কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি তোমার নামটা অন্য কারুর সঙ্গে জুড়তে চাইছো। আপনি এটাই তো চান যে আমি ম্যাসিডোনিয়ার সিংহাসন সামলাই? শাহ ফিলিপও এটাই চান। অজ্ঞান অবস্থায় দেওয়া কথা আর জ্ঞান থাকাকালীন নেওয়া সিদ্ধান্তে তফাৎ আছে আলেকজান্ডার। আর তুমি কি নিশ্চিত যে শাহ ফিলিপের জ্ঞান ফেরার পর সে তোমাকে দেওয়া কথা রাখবে?
অবশ্যই শাহ ফিলিপ যেটা বলেছেন সেটা হয়তো আপনি শোনেননি। আমি সব শুনেছি। সেই জন্য গ্রিকের সব থেকে দক্ষ হাকিমদের ডাকা হয়েছে। যে মানুষটাকে মরতে দেখতে চেয়েছিলাম তারই জীবন বাঁচানোর জন্য, যাতে তুমি বাস্তবের সম্মুখীন হতে পারো। কারণ সত্যের তিক্ততা আর পরাজয়ের স্বাদ যত তাড়াতাড়ি মানুষ গ্রহণ করবে ততই ভালো হবে। এখন তো আমিও চাইছি যে তোমার শাহ ফিলিপ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যাতে তুমি ওর আসল চেহারাটা তাড়াতাড়ি দেখতে পাও আর ওর চরিত্রের আসল রংটা দেখতে পাও। ভালোই, তবে আশা করব এতে আমাদের মুশকিল সহজ হবে। মুশকিলের কথা বলতে পারবো না, কিন্তু তোমার ভুল ধারণা অবশ্যই দূর হবে। যখন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই তখন এত রাগ কেন? কিছু খেয়ে নিন, কারণ আমি ভালো করেই জানি যে আপনি কিছুই খাননি। লাচি, আসছি মা। এবার তুমিও ঘুমিয়ে পড়ো পুরু। কাল সকালে তোমায় ওনাকে মগধে ছেড়ে আসতে হবে। লাচি, আর কিছুক্ষণ বসতে পারো আমার সাথে? কি হয়েছে পুরু? কাল পর্যন্ত আমি ওনাকে চিনতাম না। আজ মনে হচ্ছে যে ওনার ব্যাপারে সবটা জানা অতি আবশ্যক। যার নিজের নামটুকুও মনে নেই, উনি আজ হঠাৎ বাবার সামনে ওনাকে রিপু বলে কেন ডাকলেন? হতে পারে বাবা ওনাকে চিনতে অস্বীকার করছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে বাবা সবটাই জানেন যে উনি আসলে কে। কি বলতে চাইছো? এটাই যে কি করে রেখে আসবো ওনাকে। আমি ওনাকে এখানে এনেছিলাম যাতে ওনার সবটা মনে পড়ে যায় এবং উনি ওনার পরিবারকে ফিরে পান। কিন্তু এবার ওনাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে
যে জায়গা সম্পর্কে উনি কিছু জানেন না। কি করে করব আমি এটা? আমি জানি পৃথা যে তুমি খুশি নও। আমি পুরুকে সবকিছু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সাহস করে উঠতে পারিনি। জানি আমি। যদি পুরো এটা জানতে পারে যে ও নিজের মাকে সাথে এনেছে, ওই মহারানী অনুসুয়া ওর মা, তাহলে ওনার অবস্থা দেখে কোনো অনুচিত পদক্ষেপ না নেয়, তাই তো? হ্যাঁ, আর ওর কিন্তু প্রাণ সংশয় হতে পারত। কিন্তু আর কত বছর ধরে পুরুর কাছ থেকে এই সত্যটা লুকিয়ে রাখবো? অপেক্ষা তো করতেই হবে পৃথা। যতক্ষণ না মহারানীর স্মৃতি ফিরে আসছে ততক্ষণ। আচ্ছা, আর মহারানীর স্মৃতি ফিরবে কবে? পৃথা, আমি তোমাকে আর্য, আমি আপনাকে আগেও বলেছিলাম, সেনাপতি রিপু দমনের স্ত্রী নিজের স্বামীর কর্তব্যের জন্য নিজের প্রাণও দিতে পারে, কিন্তু একজন মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কখনোই খেলতে পারে না। আপনি বলেছিলেন বলে আমি এখনো পর্যন্ত পুরুকে সত্যিটা জানাইনি। তাহলে পুরু মহারাজ বম্নির পুত্র, আর এই মহিলা মহারানী অনুসুয়া। আর এবার আমি এটা নিশ্চিত করব যে তুমি নিজের জীবনের সত্যিটা জানতে পারো। পৌরব রাষ্ট্র খুব শক্তিশালী, তুমি একা যাচ্ছ। যদি তোমার কিছু হয়ে যায় তখন? কিচ্ছু হবে না আমার। খেলায় মজাটা তো এইবার আসবে। আমি পৌরব রাষ্ট্রে সকলের সামনে তোমার রহস্য উন্মোচন করব।